হযরতে মালাকুল মাউত বলেন, ও শান্ত প্রাণবায়ু, শান্ত রূহ, আল্লাহর হুকুমে তার কাছে তুমি বাহিরে চলে আসো। এই কথা বলার পরে ওই শান্ত প্রাণবায়ু তার ভিতরে আর থাকে না। যেরকম ভাবে মালাকুল মাউত যখন একটা বান্দার কাছে আসে, আসার পরে যদি জান্নাতি হয় তার রূহটা এরকম ভাবে বাহির করা হয়, সে টের পায় না। মায়ের কোলের মধ্যে যেরকম ভাবে শিশু দুধ পান করতে করতে ঘুমায়া পড়ে, নেককারগণের মৃত্যুর অবস্থা এরকম হয়ে থাকে। হযরতে মালাকুল মাউত তার জানটা যখন কবজ করে, সে কিছুতেই টের পায় না, সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। সুবহানাল্লাহ। রূহটা ওই ফেরেশতাদের হাতে নিয়ে যায়। ওই ফেরেশতারা আসমান থেকে, জান্নাত থেকে ভালো সুন্দর কাপড়, গ্রামযুক্ত মেশকে আম্বরের গ্রামযুক্ত এরকম কাপড় নিয়ে উপস্থিত হয়ে যায়। ওই রূহটার সাথে সাথে তাদের কাপড় পেছাইয়া উপরের দিকে উঠতে থাকে। প্রথম আসমানের মধ্যে যখন যাবে, যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলবে, কে তুমি? ফেরেশতারা বলবে আমরা আল্লাহর হুকুমে ওই ইমুক এলাকার মধ্যে গিয়েছিলাম, তার রূহটা নিয়ে আসছি। ওই ফেরেশতা বলেন, ওই আসমানের ফেরেশতারা বলবে, ও ফেরেশতারা, এই রূহ থেকে তো খুব মজার ঘ্রাণ বাহির হইতেছে। সুবহানাল্লাহ। এই রূহটা কোন ব্যক্তির, তার নামটা কি একটু শুনতে পারি? তখন ফেরেশতারা উত্তর দেয়, ওই অমুক গ্রামের অমুক ব্যক্তি, তার পিতার নাম এটা, তার দাদার নাম এটা। সুবহানাল্লাহ। এরকম ভাবে বলে। প্রথম আসমানের পরে আবার দ্বিতীয় আসমানে যখন ফেরেশতারা বলে, এই রূহ কার, এত গ্রামযুক্ত রূহ কার? তখন আবার তারা বলে, ইমুক ব্যক্তির, ইমুক এলাকার ওই রূহ। এরকম ভাবে আসমান অতিক্রম করতে 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 সপ্তম আকাশে চলে যায়। সপ্তম আকাশে যাওয়ার পরে ওই রূহটাকে ইস্তিকবাল, স্বাগতম জানাইতে জানাইতে আল্লাহর দরবারে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, ওই রূহটা, জান্নাতি ব্যক্তির রূহটা ইল্লিনের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করে রাখো। রাখার পরে তার রূহটা আবার তার দেহের ভিতরে নিয়ে দিয়া দাও। সে তার ওই রূহ দিয়া সে দেহের মধ্যে থাকার পরে সে জান্নাতের ঘ্রাণ পাবে, জান্নাতের আরাম পাবে, জান্নাতের খাবারও পাবে। সে ওই কবরে তাই কই জান্নাতের যা নিয়ামত দেওয়ার, ওইগুলা নিয়ামত তাকে দিয়ে তাকে আরামে ঘুম পাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের সাথে একটা দরজা তার কবরের সাথে দিয়ে দিবে, তার কবরটা প্রশস্ত করে দিয়ে দিবে। নেককারগণের মৃত্যুর অবস্থা এরকম হবে। নেককার যদি আমরা হইতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। সামনে মাহে রমাদান মুবারক আসতেছে। মাহে রমাদান মুবারকে রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হালাল খাবার খাইতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। নেককার হইতে গেলে সুদ ঘুষ এইগুলা বাদ দিয়ে দিতে হবে। এইগুলা বাদ দিলেই নেককার বান্দা হিসেবে কবুল হবে।